হাই বন্ধুরা, কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? আমি তো ভালো আছি। দেখো, রোজকারের মতো যেন আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সবাইকে শুভ সকাল। ঠিক আছে বন্ধুরা, এখন বাজে 10টা। ঠিক আছে, তাই আমি রান্না বান্না নিয়েই আবার চলে এলাম এই ব্লগ ভিডিও নিয়ে। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো। দেখো কি রান্না করছি। ভেন্ডি ভাজা, আরও অনেক কিছু রান্না আছে বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে, তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো। ঠিক আছে, আমি ভেন্ডি ভাজা করছি, আর এদিকে দেখো ভাত ফুটছে। ঠিক আছে, আর এখানে ভেন্ডি ভাজা করছি। দেখো, আমের চাটনি হবে। আর এখানে দেখো সজনে ডাঁটা, দেখো সজনে ডাঁটা, আলু, বেগুন দিয়ে তরকারি হবে। ঠিক আছে, দেখো এতে রেখেছি। দেখো আর এখানে আমটা কেটে রেখেছি। দেখো আমের চাটনি করবো, মিষ্টি চাটনি। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, সাথে থাকো বন্ধুরা। ভেন্ডি ভাজাটা হয়ে যাচ্ছে, ভাবে নামিয়ে নেব। দেখো ভেন্ডি ভাজা হয়ে গেছে। ওই কড়াইতে দেখো আবার তেল দিয়ে দিচ্ছি। এবারে ফোড়ন দেব, ওই ডাঁটা আলু বেগুন দিয়ে রান্না করব যে। ঠিক আছে, তাই জন্য তেলটা গরম হতে দিয়েছি। এবারে ফোড়ন দিব। দেখো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। একটু লাল হতে দেব, তারপরে সবজিগুলো দেব। দেখো ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। সজনে ডাঁটাগুলো একটু মোটা ছিল তো তাই। ঠিক আছে, দেখো দেখো ভেন্ডি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার ভাতটাও হয়ে গেছে। দেখো দেখো ভাতটাও নামিয়ে নেব। দেখো লঙ্কা গুঁড়ো, জিরা ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি, আর কোনো মশলা দেবো না। ঠিক আছে, একটু হালকা জল দেবো যাতে সব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঠিক আছে, হালকা জল দেবো। হয়ে যাবে। জলটা মরে গেলে নামিয়ে নেবো। ঠিক আছে,
দেখো বন্ধুরা হয়ে গেছে রান্নাটা, এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা এবারে আমের চাটনি বসাবো, তাই জন্য ফোড়ন দেব, তেল দিয়ে দিয়েছি দেখো কড়াইতে। এবারে ফোড়ন দেব শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, ঠিক আছে। দেখো ফোড়নটা ভাজা হয়ে এসছে, এবারে আমগুলো দিয়ে দিব। দেখো আমগুলো দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিলাম। দেখো নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করলাম। দেখো দেখো বন্ধুরা আর একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এতে চিংড়ি মাছ আর আলুর তরকারি করব, তাই চিংড়ি মাছ আর ভেজে নেব, তারপরে আলুটা ভেজে তরকারি বসাবো, ঠিক আছে। দেখতে থাকো, সাথে থাকো। এবারে কড়াইতে তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নিয়ে মাছগুলো ভাজবো, ঠিক আছে। দেখতে থাকো, সাথে থাকো। সঙ্গে নুন দিয়ে দেবো, ঠিক আছে। দেখো নুন দিয়ে দিলাম, লাল করে ভেজে নেব। একটু ভাজা করে নেব, তারপরে নামিয়ে নেব। দেখো আলু ভাজা তেল ছিল, ওতেই চিংড়ি মাছটা ভেজে নেব। হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ঠিক আছে। দেখো বন্ধুরা চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে, এরকমই হালকাই ভাজবো, বেশি ভাজবো না, ঠিক আছে। দেখো চিংড়ি মাছও ভেজে নিয়েছি, আলুটাও ভেজে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ফোড়ন দেবো শুকনো লঙ্কা, ঠিক আছে। ঠিক আছে, একটু নাড়াচাড়া করে মশলা দিব। মশলা হচ্ছে আদা বাটা, একটু জিরা বাটা, আর পেঁয়াজ, আদা রসুন, আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এই দিয়ে, ঠিক আছে। প্রথমে টমেটোটা দিয়ে দিব। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম, এবারে মশলাটা দিয়ে দিব। দেখো যেটা বেটে রেখেছিলাম, জিরা, আদা, রসুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঠিক আছে। দেখো এখানে আমের চাটনি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। আর এখানে দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এবারে আলু আর মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু হালকা জল দিব, ঠিক আছে। দেখো চিংড়ি মাছ আর আলুটা দিয়ে দিলাম, এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে জল দিব, ঠিক আছে। ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তো আলুটা তো সিদ্ধ করতে হবে, তাই একটু জল দিব, ঠিক আছে। দেখো অল্প জল দিয়েছি, বেশি দেয়নি, শুধু আলু সিদ্ধটা হওয়া পর্যন্ত, ঠিক আছে।
দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো এবারে আমি তরকারিটা নামিয়ে নেব। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিব। দেখো দিয়ে দিলাম গরম মশলা। ঠিক আছে, আর বড় করলাম না, ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে বন্ধুরা, টাটা।